সাধারণ অটো ড্রাইভারের ছেলে বিঘ্নেশ পুতুর রাতারাতেই সুপারস্টার হয়ে গেল। সাধারণ অটো ড্রাইভারের ছেলে টাকার অভাবের জন্য পড়াশোনা করতে পারেনি, কোনোদিন সুযোগ পায়নি কেরালার টিমে, সুযোগ পায়নি ডোমেস্টিক ক্রিকেট খেলতে, কিন্তু মুম্বাইয়ের স্কোয়াডের নজর পড়ে এই বিঘ্নেশ পুতুরের উপর। এই বিঘ্নেশ পুতুরকে সেখান থেকে স্কাউট করে নিয়ে আসে এই মুম্বাই ইন্ডিয়ান্স এবং আইপিএল অকশনে মাত্র 30 লাখের বেস্ট প্রাইসে তাকে কিনে নেয়। এই বিঘ্নেশ পুতুর মাত্র 24 বছর বয়সী একজন লেফট আর্ম স্পিন বোলার এবং প্রথম ম্যাচেই বাজিবাদ করে এই বিঘ্নেশ পুতুর। বিঘ্নেশ পুতুর চেন্নাইয়ের বিরুদ্ধে 4 ওভার বল করে 32 রান দিয়ে 3 উইকেট তুলে নেন, যার মধ্যে রয়েছে ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে এবং দীপক হুডা। এরা প্রত্যেকেই স্পিন বল খুব ভালো খেলেন, তা সত্ত্বেও এই বিঘ্নেশ পুতুরের বলে আউট হয়ে যান। সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে বিঘ্নেশ পুতুরের মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে, যে ট্যালেন্টকে সার্চ করতে পেরেছে এই মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াড। মুম্বাই ইন্ডিয়ান্স বিঘ্নেশ পুতুরকে আইপিএল অকশন থেকে কেনার পর সাউথ আফ্রিকায় তাদের যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে মুম্বাই কেপটাউন, তাতে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে নেট বোলার হিসাবে কাজ করে এই বিঘ্নেশ পুতুর। মুম্বাই ক্যাপিটালসের ক্যাপ্টেন ছিলেন রাশিদ খান, রাশিদ খানের সঙ্গে প্র্যাকটিস করেন এই বিঘ্নেশ পুতুর এবং সেখান থেকে তিনি এক্সপিরিয়েন্স গেইন করেন। তারপর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যখন তিনি বোলিং করতে নামেন রোহিত শর্মার রিপ্লেসমেন্ট হিসাবে, তখন তিনি দুর্দান্ত বোলিং করেন এবং দুর্দান্ত বোলিং করে টাফ ফাইট দেন চেন্নাই সুপার কিংসকে। এবং যদি এই বিঘ্নেশ পুতুরকে আরও একটু আগে বল দেওয়া যেত, তাহলে কিন্তু হয়তো ম্যাচের রেজাল্টটা পরিবর্তন হতে পারত। কিন্তু যাই হোক, এই বিঘ্নেশ পুতুর এখন রাতারাতি স্টার হয়েছে। ম্যাচের শেষে দেখতে পাওয়া যায় মহেন্দ্র সিং ধোনি বিঘ্নেশ পুতুরের কাঁধে হাত দিয়ে তাকে উৎসাহ দিচ্ছে এবং তিনি নাকি বলেছেন যে বিঘ্নেশ পুতুর, তুমি খুবই ভালো করেছো, খুব ভালো বোলিং করেছো এবং এভাবে তুমি কাজ করে যাও, অবশ্যই তুমি জীবনে সাকসেসফুল হবে।